বন্ধুরা, আমার সামনে যে শানবাঁধা ঘাট দেখতে পাচ্ছেন, আর এই ঘাটে দেখছেন অসংখ্য মাছ। দেখেন, এই যে অসংখ্য মাছ, এটা তো তেলাপিয়া মাছের বাচ্চা আর কি, যেগুলো এগুলো 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 রাশি রাশি। শুধু তেলাপিয়ার বাচ্চা বলে ভুল হবে, এখানে হরেক রকমের মাছ আছে এই পুকুরে। শুধু এই পুকুরটা বললেও ভুল হবে। বাংলাদেশ এবং আশেপাশে যে সমস্ত নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, ডোবা, পুকুর যা আছে, সমস্ত জায়গা বিভিন্ন প্রজাতির, বিভিন্ন সাইজের, আকৃতির মাছগুলো এভাবে বাচ্চা ছেড়ে দিয়েছে। আবার কেউ কেউ আবার পেটে আপনার ডিম নিয়ে অপেক্ষা করছে। আবার প্রকৃতিতে যত রকমের ফুল ফল আছে, যে জাম গাছও ফুল আসছে, কদিন পরে জাম আসবে। ওখানে কৃষ্ণচূড়া গাছ, ওখানেও ফুল আছে। আমার এখানেও কৃষ্ণচূড়া গাছে ফুল আছে। তারপরে কাঁঠাল গাছ, এই দেখেন, এই যে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছ, তারপরে আপনার ওটা কী গাছ জানি, যাক, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, জলপাই গাছ, তারপরে আপনার এই যে জাম্বুরা গাছ, তারপরে এই যে যত রকমের গাছ আছে মোটামুটি, ওই যে সোনালি গাছ বা মেহগনি গাছ, আকাশি গাছ, সমস্ত গাছেও যেমন ফল আছে। আবার গাছে গাছে যে পাখির বাসা আছে, সেখানেও গাছের ডিম আছে। তার সর্বত্রই চলছে আপনার সৃষ্টির এক খেলা, আজব খেলা। আর একটার সাথে আরেকটা একটা রিলেশন আছে, যেটা সবাই বুঝতে পারে না আর কি। এজন্য দরকার গভীরভাবে চিন্তা ভাবনা। এই ময়লাগুলো না ফেললে আমার মনে হয় পরিবেশটা আরও সুন্দর হতো। কিন্তু এখানে অনেক অনেক জ্ঞানী লোক আছে, শিক্ষিত লোক আছে, কিন্তু থাকলে কি হবে, কাজের বেলা শূন্য। দেখেন, এই যে না, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ঢাকা কলেজের একটা পুকুর আর কি, ঢাকা কলেজের বড় পুকুরটা। এখানে দেখেন নোংরা, ময়লা, আবর্জনা ফেলে এই পানিটাকে তারা দূষিত করে ফেলতেছে, বিষাক্ত করে ফেলতেছে। ফলে মাছ কিন্তু মারা যাবে নিশ্চিত। হুম হ্যাঁ, ওদিকে ঝগড়া লাগছে ভিতরে, ওই যে ভিতরে একটা ঝগড়া লাগছে, সে শব্দ শোনা যাচ্ছে। যাক, তো এই যে 2 দিন আগে আমি এখানে আসছিলাম, যে কাঁঠাল ছিল, প্রচুর কাঁঠাল। সেই কাঁঠালগুলো কেটে নিয়ে গেছে, বুঝছেন? এই দেখেন, এই দেখেন, এই যে কাঁঠাল, প্রচুর কাঁঠাল ছিল। এই দেখেন, কাঁঠালগুলো ছিঁড়ে নিয়েছে না ভেঙে নিয়েছে আমি জানি না। এই দেখেন, হুম কাঁঠালগুলো একদমই বাতি হয় নাই। হ্যাঁ, আমরা শিখি, এই যে ঢাকা, আপনারা বুঝতে পারছেন, ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার 1 নম্বরে আছে এই ঢাকা কলেজ। তো এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ আছে, কিন্তু আমার কাছে এই একটাকেও আমি জ্ঞানী বলবো না। কারণ কি জানেন? দেখেন, হয়তো আপনারা আমার খারাপ বলতে পারবেন যে তোরা এত জ্ঞানী থাকতে এই যে যে হ্যাঁ এই যে এখানে কাঁঠাল ছিল প্রায় 2-3 ডজন। সমস্ত ছিঁড়ে ফেললি, এগুলো তো পাকে নাই। এগুলো যে খাবে, খায় তো কোনো স্বাদও পাবে না, অনর্থক নষ্ট করলি, তাই না? অথবা তোরা থাকতে এটা কীভাবে তারা ছিঁড়ে ফেলে, তাই না? এরা আসলে মূলত নিজের স্বার্থের রক্ষার জন্য এরা লেখাপড়া করে। এরা কি বলবো, দায়িত্বশীল আচরণ করার মতো লোকের বড়ই অভাব। হ্যাঁ, দেখেন যে বলেন, ভাই আপনার এত জ্ঞান, আপনি কিভাবে রাতে ঘুমান? হয়তো অনেকে প্রশ্ন করবেন, আসলে তা না। দেখেন যে তোরা এত শিক্ষিত মানুষ, ওই যে আপনার একদম আমার সামনে ওখানে ময়লা ফেলে রাখছে, এবং পুকুরের চারিদিকে ময়লা দেখতে পাচ্ছেন। তো আবার এখানেও দেখেন ময়লা ফেলে রাখছে। এই ময়লাগুলো কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, এবং মাছের জন্য আরও ক্ষতিকর। দেখুন, ওরা কাগজ ফেলাক, পাতা ফেলাক বা খাবার এর উদ্দিষ্ট ফেলাক, তাতে কোনো দুঃখ নাই। কিন্তু
ওই যে পলিথিন ফেলাইছে, পলিথিন, ব্যাগ, রাবার, প্লাস্টিক, ডাবের থলে ফেলাইছে। ডাব ফেলালেও কোনো ক্ষতি নাই, মানে ন্যাচারাল যেগুলো আছে অর্থাৎ প্রকৃতির যে দানগুলো আছে সেগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে না। কিন্তু মানুষের সৃষ্ট যেগুলো সেগুলো ক্ষতি করে। প্রত্যেকটা সৃষ্টিতে দেখেন এই যে একটা ঘাস, তারপরে এখানে যত ঘাস আছে সবই কিন্তু ফুলে ফলে ভরা। হ্যাঁ,